গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগি গাড়ি বোঝাই আছে এটা নিয়ে যাও যায় ভাগি হাটে বসেছে পাড়ার গরু গাড়ি বোঝায় ভাবনি হাটে বসেছে শুক্রবারে পুলিশ গাড়ি বোঝাই আসেন এখানে উপস্থিত আমাদের ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান আমাদের রাজশ্রী দাস, আছেন শিক্ষককে নেতা বলতে পারেন নহিদুল ইসলাম, এছাড়া আছেন প্রাক্তন চেয়ারপারসন মীরা হালদার, সমাজসেবী সঞ্জীব সরকার, সোমেন তরফদার, আমাদের কাউন্সিলর দিব্যেন্দু, স্বপন দাস, মৃদুল হালদার, দেবকী হালদার, যারা আছেন তাদের প্রত্যেককে এবং উপস্থিত যারা আছেন তাদের প্রত্যেককে শুভ বিজয়া এবং দীপাবলি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই সর্বর্ণ বিভিন্নভাবে সমাজের উপকার করার এই যে আজকে দেখছেন আপনাদের কালী মূর্তি এখানে বিভিন্নভাবে আমাদের যে সংস্কৃতি, আমাদের বিভিন্ন যে সংস্কৃতির বিভিন্নভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সেই আবার এই মাটির জিনিস দিয়ে তৈরি করেছেন, প্যান্ডেল অনেক কিছু করা হয়েছে। আর বিভিন্নভাবে যে আমরা মনে করি যে পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান উভয়ভাবে একসঙ্গে বসবাস করি, এই উৎসবটা সবাই এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার উৎসব সবার। আজকের এই উৎসবে সবাই আমরা একত্রিত হয়েছি এবং কিভাবে আমাদের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা যায় তার যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ শুনে আমার স্নেহের স্বামী আমাদের ব্যবস্থাপনায় যে আজকের মা কালীর আরাধনায় যে দীপান্বিতার আরাধনায় ভর্তি হয়েছে, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সমাজসেবী পুষ্পেন্দু মণ্ডল আছেন, আমাদের মিজানুর আছেন, অনেকেই এবং আপনারা সবাই আছেন। এটা দেখুন আমাদের মধ্যে কি সুন্দর সাম্প্রদায়িক মুক্ত ভাব, সম্প্রীতি ভাব আমরা দেখি যাকে অর্ডার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যে পশ্চিম বাংলায় যে আমরা সবাই মিলে একত্রিত হই। যখন আমাদের বাংলা ভাষী বলে বাংলায় কথা বলে মানুষকে বলা হচ্ছে বাংলাদেশি, আমাদের বাংলাদেশি বলে উচ্চারণ করা হচ্ছে। যে বাংলায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছেন, যে বাংলায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, সেই সমস্ত বাংলাকে অপমান করার চেষ্টা করছে। আমরা এই কথা বলে সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য সম্মানীয় অতিরিক্ত পুলিশ সুপার মাননীয় শ্রী মিঠুন কুমার দে মহাশয়, আমাদের অত্যন্ত
আজকের দীপান্বিতা মায়ের আরাধনার শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই সূচিত হবে। অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। স্বরবর্ণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমাদের ডায়মন্ড হারবারবাসীর মনের মণিকোঠায় যিনি বিরাজ করেন, ল অ্যান্ড অর্ডারের পাশাপাশি যিনি আমাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের সাথী হয়ে উঠছেন, ডায়মন্ড হারবারের প্রান্তিক মানুষের ভরসা, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় অতিরিক্ত পুলিশ সুপার ডায়মন্ড হারবার জেলা পুলিশের সম্মানীয় মিথুন কুমার দে মহাশয় মঞ্চে আসন গ্রহণ করেছেন। স্বরবর্ণের পক্ষ থেকে আমাদের স্বরবর্ণের সভাপতি আরও এক প্রিয় মানুষ মাননীয় শামীম আহমেদ মহাশয় আমাদের সম্মানীয় অ্যাডিশনাল এসপি স্যারকে বরণ করে নিচ্ছেন। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টিকে পাথেয় করে দীপান্বিতা মায়ের আরাধনায় আলো উৎসবে মেতে উঠেছে স্বরবর্ণ। আমাদের সমাজশ্রদ্ধেয় মাননীয় অ্যাডিশনাল এসপি সম্মানীয় মিথুন কুমার দেকে বরণ করে নিচ্ছেন স্বরবর্ণের পক্ষ থেকে সম্মানীয় সভাপতি শামীম আহমেদ মহাশয়। আমাদের যারা আছে একটু লাইন দিয়ে কর্ডন করো যাতে রাস্তাটা ক্লিয়ার থাকে, ট্রাফিকটা। যা লোক আছে একটা ফ্ল্যাঙ্ক খালি দেখা যাবে যেন অসুবিধা না হয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় মহকুমা শাসক ডায়মন্ড হারবার মাননীয় শ্রী অঞ্চল ঘোষ মহাশয়। তাকে স্বরবর্ণের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক মইদুল ইসলাম স্যার এবং তুহিনা বরণ করে নিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় আইসি ডায়মন্ড হারবার মাননীয় শ্রী অমরজিৎ বিশ্বাস মহাশয়। স্যারকে বরণ করে নিচ্ছেন স্বরবর্ণের পক্ষ থেকে স্বরবর্ণের সম্পাদক মাননীয় মেহবুব গাজী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরও একজন শ্রদ্ধেয় মানুষ, আমাদের ডায়মন্ড হারবারের সম্মানীয় ইন্সপেক্টর মাননীয় শ্রী রবীন্দ্রনাথ রয় মহাশয়। তাকে স্বরবর্ণের পক্ষ থেকে ভাতৃপ্রতি পুষ্পেন্দু মণ্ডল বরণ করে দিচ্ছেন। এবং কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা। আমরা কৃতজ্ঞ আর যারা সদস্য প্রত্যেকের কাছে এবং যারা ডায়মন্ড হারবারের সহনাগরিক, তাদের হয়তো এখানে কিছুটা অসুবিধে হচ্ছে। স্বরবর্ণের যে উদ্যোগ সেটা সত্যি খুব প্রশংসনীয়। প্রতিবারের মতো এবারেও খুব সৃষ্টিশীল, সৃজনশীল সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকে। পুরো ব্যাপারটার মধ্যে একটা নান্দনিকতা আছে, সব কিছুর মধ্যে সেই ছোঁয়াটা আছে। যেহেতু এখানের একটা স্পেস কনস্ট্রেন্ট আছে, তো রাস্তায় যারা পথ চলতি মানুষজন আছে তাদের অসুবিধাটা আমাদেরকে নজর দিতে হবে। তো আমরা খুব দ্রুত আমি অনুরোধ করব যে আমরা এটাকে কনক্লুড করে, যেটা পুজো যাতে রাস্তার সামনে যাতে ট্রাফিক ফ্লোটা যাতে স্মুথ হয়ে যায় সেটা আমাদেরকে তৎপর হতে হবে। আমরা এবারে
পুজোতে হয়তো সবকটা মণ্ডপেই আমরা বলছি বা আমি বলবো যে আমরা নিজেদেরকে স্মরণ করাচ্ছি, কারণ এই পুজোটার সঙ্গে পুলিশের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। মানে কালী পুজোটা তার যে ধর্মীয় যে অনুষঙ্গটা আছে সেটা বাদ দিয়েও একটা আমাদের পুলিশ পরিবারের যারা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য একটা উৎসব, মানে একটা কনভেনশন প্রথা বহু বছর ধরে চলে আসছে। আমি যতদূর জানি আমাদের যে পুজোটা হচ্ছে ওটাও প্রায় 7 দশকের পুরনো। তো আমার একটাই অনুরোধ যে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে, এটা দীপাবলি আলোর উৎসব, আলো যে কর্নারগুলোতে পৌঁছচ্ছে না আমাদের সমাজের বা কম পৌঁছচ্ছে, খানিকটা অন্ধকার আছে, সেখানে যদি আমরা খানিকটা আলো পৌঁছে দিতে পারি তাহলে আমাদের যে আলোর উৎসব সেটা সফল, সেটার ঔজ্জ্বল্য বহুগুণ বেশি বেড়ে যায়। সেই অনুরোধ আমাদের সকল উদ্যোক্তাদের কাছে থাকবে। অবশ্যই যারা আমাদেরকে এত আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ চিত্তে এটা বলবো। আমরা এবারে পুজোতে কম্পিটিশান করব, যেগুলো অপসংস্কৃতি আছে সেগুলোকে দূরে রাখার। আমাদেরও পুজো পুলিশ পরিবারের কারুর ব্যবহার এমন হবে না, বা যেসব জায়গাতে আমরা পৌঁছচ্ছি বিশেষত বা সকল উদ্যোক্তা আমাদের সদস্যদের ব্যবহার এমন হবে না যে কোনো মহিলা ডিস্টার্ব ফিল করবে, বিব্রত হবে। আমরা চাঁদার নামে জোর জুলুম করব না। সাউন্ডের ব্যবহার এমন হবে না যে, দেখুন সারা বছর কোনো না কোনো উৎসব থাকে, সকল ধর্ম ব্যক্তিগত ইত্যাদি মনে করে উৎসব যেমন বন্ধ হওয়া উচিত নয়, যেমন দুর্ঘটনা বিপর্যয় এগুলো সারা জীবন আমাদের জীবনের পার্ট অ্যান্ড পার্সেল, তো এগুলো থাকে, তো দুটো পাশাপাশি চলে। কিন্তু আমাদের এইটুকু বুঝতে হবে যে যার বাড়িতে আজকে কেউ একটা মুমূর্ষু মানুষ, কারো বাবা মা অত অসুস্থ বা কারোর বাচ্চা পরীক্ষা দেবে কাল, তার কাছে যদি আমরা একটু যদি সমানুভূতি না রাখি, কারণ সারা বছরই উৎসব থাকে, কোনো দিন আমাদের বাড়ির উৎসব থাকে, কোনো দিন কোনো ধর্মের হিন্দু মুসলিম সে যে ধর্মেরই হোক উৎসব থাকে। কোনো ধর্মের জন্য বা কোনো রাজনৈতিক দল গোষ্ঠী কারোর জন্য আলাদা নিয়ম নয়। এইটুকু বোধ আমার মনে হয় আমাদের সবারই রাখা দরকার। যে যার মতো করে আমরা এই যে আমরা বক্তব্য রাখছি, এটার জন্য আমার মনে হয় না যদি আমরা হৃদয় থেকে কথা বলি এবং অন্যের হৃদয়কে যদি সেটা ছোঁবে, এখন সবার হাতে মোবাইল আছে, তার জন্য 500খানা মাইক লাগিয়ে গোটা শহরকে বিব্রত করার বিপর্যস্ত করার কোনো মানে হয় না। এই পুজো হেভি ওয়েট পুজো, এখানে আমাদের সঙ্গে মঞ্চে আমাদের সকলে আছে, এখানে সম্মানীয় আমাদের বিধায়ক আছেন, আমাদের চেয়ারম্যান আছেন মিউনিসিপ্যালিটির, অন্যান্য সকল কাউন্সিলররা আছে, আমার অগ্রজ প্রতিম আমাদের সম্মানীয় মহকুমা শাসক আছে, এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বামী ইত্যাদি সবাই আছে। তো এই পুজোর দায় আরও বেশি হবে যে পুজোটা কেমন করে করা উচিত এটা দেখানো, যাতে আমরা এরপরে অন্যান্য পুজো, সে পুজো হোক, মহরমের তাজিয়া হোক, যাই হোক, সেখানে যেন আমরা বলতে পারি যে কোন জিনিসগুলোতে আমাদের আনন্দের কারণে অন্য লোকের অসুবিধে হয়ে যায়। একটু লম্বা হয়ে গেল, কিন্তু আমার মনে হয় যে এটা আমি আমার নিজেকে বললাম, যেটা বলছিলাম যে আমাদেরও পুজো হয়, আমরা চেষ্টা করব আমাদের পুজোতে এই কম্পিটিশানটা রাখার, যাতে আমাদের পুজো দিয়েই যাতে ভলিউম কম রাখার কম্পিটিশান হচ্ছে, এটা আমাদের ছেলেদেরকে এটাই বলছি। তো সেটা করব আমরা। নিষিদ্ধ আতশবাজি এতে কেউ যাব না, ওটা না করেও প্রচুর আতশবাজি আছে, গ্রিন ফায়ার ক্র্যাকার, যেটা দিয়ে আলোর উৎসব করা যায়, তার জন্য কোনো বাচ্চা ছেলের হাত উড়িয়ে দেওয়ার দরকার নেই। এই ঘটনাগুলো ঘটে, আমরা চোখের সামনে দেখেছি। যার বাড়ির সঙ্গে হয় সে বোঝে। আমরা অন্যের অসুবিধে নিয়ে খুব একটা ভাবি না, সেই জন্য আমরা পাশ কাটিয়ে চলে যাই যে ঠিক আছে চলো। আমরা মায়ের সামনে এই প্রতিজ্ঞাটা করি, প্রতিশ্রুতি করি নিজেদের কাছে যে আমাদের মধ্যে এই সমানুভূতি, এই মানবিকতা রেখে আমরা সমস্ত পুজো আনন্দ মেতে উঠব, প্রচুর আনন্দ করবো, অন্যের অসুবিধাগুলোর প্রতি একটু সজাগ। সকলে খুব ভালো থাকবেন, সকলকে নমস্কার। আমরা
জিনিসপত্র জুটিয়ে মানুষ বেঁচে গেলে উচ্ছে বেগুন পটল মূলো পেটের পোনা আমাগুলো পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদল সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাটে বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে আমি বংশী নানা ভুলতে না বংশী বদলনি বংশী পাল আমার পদবী পাল দেশ ভাই শোনা ওই দেশের সব ভিটে মাটি ছেড়ে সপরিবারে বাবার সঙ্গে এসে উঠলাম এই দেশের সমুদ্রপুরে 3 টাকার নিজের জমিতে বাবা বানিয়েছিলেন পূর্বপুরুষের পাওয়া শিল্পচর্চার মন্দির। দেশের ভিড় বাড়তে থাকলো, ধীরে ধীরে একে একে সমুদ্রপুর হয়ে উঠল গ্রাম। 3 পুরুষ ধরে নিজের চেনা শরীর জন্ম সংসার চোখের সামনে জলের দাম থেকে ডায়মন্ড হারবার স্টেশন মাটিকে বুকে হাতে রাখতে চায় না। প্লাস্টিকের ভিড় রোডের চাকার শব্দের কলা টিপে চিরতরে স্তব্ধ করে দিতে